হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সাবাস ডেইলি ব্লগস। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো আজকে বেশ অনেক দিন পরে আম্মু আর আমি একটু বের হচ্ছি। আসলে এই কদিন অনেক ব্যস্ত ছিলাম, তার মধ্যে আমার এক্সামও যেহেতু ছিল, তাই কোনো জায়গায় বের হতে পারিনি। তাই ভাবলাম আজকে আম্মু আর আমি আমাদের বাসার আশেপাশে একটু ঘোরাফেরা করব, আর একটু কিছু কাজ আছে সেগুলো শেষ করব। সো চলেন ব্লগটি শুরু করা যাক। এভরিওয়ান, আমরা বের হয়ে পড়লাম। আমরা আমাদের বাসার পাশে একটা বেড়িবাঁধের মতো খোলা জায়গা আছে, ওখানে একটু মেলা টাইপের বসে, ওইখানেই যাবো। আমরা বের হয়ে পড়লাম। আমরা আমাদের বাসার পাশে একটা বেড়িবাঁধের মতো খোলা জায়গা আছে, ওখানে একটু মেলা টাইপের বসে, ওইখানেই যাবো। তো এখন আমরা চলে যাব বেড়িবাঁধে যাওয়ার জন্য, একটু ঘোরাফেরা করবো। আর এই যে দেখেন আমাদের বাসার নিচের লাইট। তো এভরিওয়ান, আমরা চলে আসলাম বেড়িবাঁধে। আসলে আমাদের বাসার সামনে এই জায়গাটা এত বেশি সুন্দর, আর এখানে আসার পর এই নদীটা দেখতে এত পরিমাণে সুন্দর লাগছিল, আর এত বাতাস ছিল। আমি আর আম্মু এখানে কিছুক্ষণ বসেছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই নদীটা দেখতে আরও পরিমাণে সুন্দর লাগছিল। তাই আমি ভাবলাম যে আপনাদের জন্য এই ফুটেজটা নিয়ে। এখানে আমি আর আম্মু একটু ঘোরাঘুরি করছিলাম, আর মেলার ভিতরে গিয়ে দেখলাম কি কি রাইড ছিল, কিন্তু আজকে আমরা উঠিনি, যেহেতু আমি আর আম্মুই ছিলাম। আর আম্মু এই রাইডগুলোতে অনেক বেশি ভয় পায়, নাগরদোলা, তারপর শ্যাম্পান, এগুলোতে। তারপর এখানে লাইটিংটা অনেক সুন্দর দেখে আম্মু একটু এখানে দাঁড়ালো, আর আমাকে বললো যে এই জায়গাটা একটু আমাকে ভিডিও করে দাও, অনেক সুন্দর লাগছে। দেন আম্মুকে ভিডিও করে দেওয়ার পর আমরা দুজন একটু একসাথে দাঁড়িয়ে ভিডিও আর ছবি তুলছিলাম। এরপরে আমরা মেলার ভিতর থেকে বের হয়ে একটু বাইরে যাচ্ছিলাম, দেখবো যে আসলে কি কি স্টল আছে, কিছু কেনাকাটা করব। আর এখানে যেহেতু অনেক বেশি ক্রাউড ছিল, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি যাতে আপনারা ক্লিয়ার ভয়েসটা পান। এরপরে আম্মু এই জুয়েলারি শপটা দেখলো, দেন এখানে গিয়ে আম্মু দেখছিল কি কি পছন্দ হয়, কিন্তু ওই শপটাতে আম্মুর কিছু পছন্দ না হয়। দেন আমি এখানে আম্মুকে বলতেছিলাম যে এই চুড়ির শপটাতে দেখো, চুড়ি আমার আসলে অনেক পছন্দ। পরে আম্মু দেখছিল, কিন্তু এইখানে চুড়িগুলোর কোয়ালিটিটা আসলে তেমন একটা ভালো ছিল না। পরে আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আসলে কি খাওয়া যায়। প্রথমে ভেবেছিলাম যে একটু ফুচকা খাবো, পরে আম্মু বললো যে না, আজকে তুমি ফুচকা খাবা না, সবসময় তুমি ফুচকাই খাও, আজকে অন্য কিছু খেও। পরে আম্মুর চোখে এই আংটির দোকানটা পড়লো। দেন আম্মু গিয়ে দেখছিল যে কি সুন্দর সুন্দর আংটি আছে। এখান থেকে একটা আংটি নিয়েছিলাম আমরা। এরপরে আমরা হেঁটে হেঁটে সব কিছু দেখছিলাম কোথায় কি আছে। এরপরে আম্মু আরেকটা চুড়ির দোকানে এসে পড়লো। এখানের চুড়িগুলো অনেক বেশি ভালো ছিল, পরে আম্মুর জন্য একটা নিয়ে সব কিছু ঘুরে দেখার পরে এখানে আসলাম। পরে এই স্টল থেকে আম্মু আর আমি দুইজন দুইটা বার্গার নিয়ে নিলাম। এই স্টলের বার্গারটা অনেক বেশি মজার ছিল। আমরা বার্গার খেয়ে এখন হাঁটছি, দেখছি কিছু পছন্দ হয় কিনা, তাহলে কিনবো। আর এই যে আম্মু হাঁটতে হাঁটতে আম্মুর চোখে এই ফুটপাতের দোকানটা আম্মুর চোখে পড়ে। তো এখানে কিছু গ্লাস বিক্রি করছিল, আর এগুলো আম্মু দেখছিল, কারণ অনেক সময় এগুলোতে জিনিসপত্র সাজিয়ে রাখা যায় এই গ্লাসগুলোতে। এখন আমরা যাচ্ছি আম্মুর ফোন ঠিক করানোর জন্য, কারণ বেশ কিছুদিন যাবত আম্মুর ফোনটা অনেক বেশি প্রবলেম দিচ্ছে, তাই এখন এটা ঠিক করে চলে আসলাম আম্মুর ফোনটা ঠিক করানোর জন্য। এখানে আম্মু ফোন ঠিক করেছিল, আর আমি বসে বসে অপেক্ষা করছিলাম। অনেকদিন পরে ঘুরে আসলে ভালোই লাগলো আজকের দিনটা। তো এভরিওয়ান, ফাইনালি আমরা বাসায় এসে ড্রেস চেঞ্জ করে ফেললাম। এখন খুব বেশি টায়ার্ড লাগতেছে। আসলে কোনো জায়গায় গিয়ে ঘোরাফেরা করলে রিফ্রেশ লাগে, ভালো লাগে, বাট ওখান থেকে আসার পরে এত বেশি টায়ার্ড লাগে, এত বেশি ক্লান্তি লাগে, কি বলবো। আর তো এখন একটু রেস্ট করি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকে সকালে আমাদের বাসায় একটু মেহমান আসছিল, বাট তখন ব্লগ করা হয়নি। আমাদের একটা বিয়ের দাওয়াত এসেছে। তো আজকে আমার একটা চকলেট কেকের অর্ডার আছে 1/2 পাউন্ডের, তাই আমি কেক বেসটাকে রেডি করে নিচ্ছিলাম। আর আপনারা যারা যারা হোমমেড কেক নিতে চান তারা অবশ্যই চলে আসবেন আমার পেজ সাবাস বেকিং কর্নারে। আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে খুব ভালো কোয়ালিটির কেকই পেয়ে যাবেন। আর আমি এখানে পরিমাপ মতো আসলে ব্যাটার নিয়ে এখন বেক করতে দিয়ে দিচ্ছি চুলাতে কেকটা। এখন আমি চকলেট গানাশটাকে তৈরি করে নিচ্ছি। আর আজকে আসলে আপনারা দেখতে পারবেন আমরা নর্মাল চকলেট কেকে কী পরিমাণে চকলেট ইউজ করে থাকি। আর চকলেট ওভারলোডেডের তো কোনো কথাই নেই, আসলে ভরপুর চকলেট থাকে। এটা নর্মাল একটা চকলেট কেক ছিল, কিন্তু তাও দেখেন কত পরিমাণে চকলেট ইউজ করা হয়েছে। আর আমরা হোম বেকার্স আসলে যতই মাপঝোপ করে বানাই না কেন, আমাদের প্রত্যেকটা কেকের ওজন সবসময় বেশি হয়ে যায়। আমি কখনো আসলে ওজন কমিয়ে কাউকে দিই না, আমি চেষ্টা করি সবসময় আরও বাড়তি দেওয়ার জন্য, যাতে আপনারা আমার কাছ থেকে নিয়ে জিততে পারেন বা আমার কাছ থেকে নিয়ে আপনারা সন্তুষ্ট থাকতে পারেন। তো এই তো কথা বলতে বলতে আমার আজকে কেকটি রেডি হয়ে গেল। এটি একটি কাস্টমাইজ ডিজাইনের কেক ছিল। আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেকটি কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।